এতদিন পর বেড়াতে গিয়েও বেশি দিন না থেকে এক রাত থেকেই চলে আসলাম ননদের বাড়ি থেকে। তো কেন আসলাম সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এক রাতের জন্য গেলাম ননদের বাড়িতে। তো সেখানে এক রাত্র থেকে কিন্তু পরদিন সকাল আবার বাড়িতে চলে আসলাম। এইদিকে এই দেখো ননদের মেয়ের বার্থডে, তো আমার ভাগ্নির বার্থডেতে গেলাম সবাই মিলে, এক রাতের জন্য আনন্দ করলাম। তারপর কিন্তু পরদিন সকালেই আবার বাড়িতে এসে পড়লাম। তো কেন আসলাম, কি ছিল পরের দিন, তো সেটা এখনই তোমরা এই ব্লগে দেখতে পারবা। তো সবাই দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এদিকে তো দেখলাম যে কেক কাটিং হয়ে গেল। তো তারপর এখানে সবাইকে কেক দেওয়া হইব। আর এখানে এই যে সবাই মিলে কিন্তু অনেক কষ্ট করেই ঘরটারে অনেক সুন্দর করে সাজাইলো। তো তারপরে এখন আবার এই যে সবগুলো বেলুন ফাটিয়ে নিতেছে। তো যাক, একটা আনন্দ। তো সেরকম করে আর কি করতেছে। তো একে একে সবাই মিলে কিন্তু এই যে ভাগ্নিকে আশীর্বাদ করছে। তো আমরাও করেছি। আর এদিকে এই যে ও মা বাবার সাথে ছবি তুলছে। তো তারপর আমরাও ছবি তুললাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো জানো তো, যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। তো হঠাৎ করে প্ল্যান। তো হাজব্যান্ডকে বললাম চলো, যে তুমি এরও মুড অফ, ওর দিদিভাইয়ের বার্থডে। তো তার লেগে কিন্তু এই যে মেয়ে স্কুল থেকে আসার পরে হঠাৎ প্ল্যান করে কিন্তু চলে গেলাম ননদের বাড়ি। তো হঠাৎ প্ল্যানেই কিন্তু অনেকটা মজা হলো। আর এক রাত্র কাটিয়ে চলে আসলাম বাড়ি। এই যে আমার ভাগ্নি। তো তারপর কিন্তু খাওয়া দাওয়ার পালা। তো এদিকে সবাই কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গেল যারা আসলো। তো ওইদিকে সবাইকে পরিবেশন করা হচ্ছে। আর এদিকে কিন্তু পরের দিন যে বাড়িতে আসলাম, কী জন্য আসলাম জানো? তার পরের দিন ছিল আশ্বিনের ব্রত। তো আমরা তো আশ্বিনের ব্রত করি, যারা আমার পুরানো বন্ধু তারা জানো। তো ওই দিন আশ্বিনের ব্রত ভাত রান্না হবে, তো তার লেগে কিন্তু বাড়িতে পড়লাম। তো এদিকে দেখো একে একে কতগুলো হাঁড়ির মধ্যে ভাত রান্না করা হয়েছে। সবগুলো কিন্তু আমাদের না, এখানে কিন্তু 7টা হাঁড়ি আছে। 2টা হাঁড়ি আমাদের, আর গোটে সবগুলো কিন্তু ওই যে বাড়ির পাশে আর যারা আছে তাদের কিছু আছে। তো ওদের কিছু অসুবিধার জন্য কিন্তু এবার এই হাঁড়ির পূজাগুলি আমাদের বাড়িতে হচ্ছে। আর এদিকে আমার শাশুড়ি মা এই যে পাঁচালি পড়ছে। তো আর আমি ভিডিও করছি। তো আমার বাইরের অনেক কাজ আছিল, ওইগুলি আমি করলাম, আর উনি ওইখানে পূজাটা দিয়ে দিতেছে। তো এখানে দেখো এই যে পুজো সমাপ্ত হলো। তো এখন পুজোর প্রসাদ দেওয়া হইব। আর এই হাঁড়িগুলি ভাত কিন্তু আমরা পরদিন সকালবেলা এই যে খাচ্ছি। তো আজকের ব্লগটা এতটুকুই থাকলো বন্ধুরা। সবার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট